গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনাই লাইফস্টাইলে সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরাও মা মেয়ে ভালো আছি। সকাল সকাল দেখো রান্নাটা বসিয়ে দিলাম, তো সেটা দেখে শুরু করলাম ভিডিওটা আজকে। এদিকে উচ্ছে আলু ভাজা করছি, কালকে যে কেটে রেখেছিলাম ওইগুলো। আর এদিকে চাল কুমড়োর ডালটা দিয়ে প্রেসার কুকারে সিটি দিয়ে নিলাম, এখন ফোড়ন দিয়ে দেব। তারপর এদিকে তরকারিটা বসানোর আগে ভাবলাম উঠোনটা দিয়ে পরে অনেকটা রৌদ্র চলে আসবে, আর সোনাও ঘুমিয়ে আছে, ও ঘুমিয়ে থাকতে থাকতে সেরে ফেলি। আর বড় খেতে চলে আসবে 10টার আগে, তো এদিকে রান্নাটাও করতে হবে। আর ও উঠে গেলে তো রান্নাটা করতে পারবো না, ওকে খাওয়াবো, সেরকম জন্য আগে আগে রান্নাটা সেরে ফেলছি। তো তার ফাঁকে ভাতটা হয়নি এখনও, আর উচ্ছে ভাজাটা মোটামুটি হয়ে এসেছে। তো ওটাকে স্টিমটা কমিয়ে দিয়ে চলে আসলাম উঠোনটা ঝাড় দিতে। উঠোনটা ঝাড় দিয়ে গিয়ে আবার হাত পা ধুয়ে তারপর আবার তরকারিটা ফোড়ন দিয়ে দেবো আর ভাজিটা নামিয়ে ফেলবো। ততক্ষণ তোমরা আমার পাশে থাকো, দেখতে থাকো। আর এখন কিন্তু ততটা বেলাও হয়নি, মাত্র মনে হয় 7টার বাজে, 7টার মতো বাজে। তো 8:30টার মধ্যে কিন্তু রান্নাটাও কমপ্লিট, আর সোনাও দেরি করে উঠেছে, 8:30টার মধ্যে ঘুম থেকে উঠেছে। আমার রান্নাটাও শেষ হয়েছে, ও ঘুম থেকে উঠেছে। তো তারপর এসে তরকারিটা ফোড়ন দিয়ে দিলাম, আর এদিকে উঠে গেছে। তো ওর জন্য এদিকে দুধটা বসিয়ে দিলাম, দুধটা এখন খাইয়ে দেবো ওকে। আর তরকারিটাতে ভাবলাম কিছুটা ধনে পাতা দেবো, তো ধনে পাতাগুলো বাড়িতে আছে। দেখো বাড়িতে থেকে কিন্তু টাটকা টাটকা সবজি তুলতে কিন্তু বেশ ভালো লাগে। আর এইখানে তো সবজি নেই, যে পাতাগুলো আছে সেগুলো তুলছি। আর সবজি আছে আমার বাবার বাড়িতে, যাওয়া পরে এদিকে আসা আছে, যাওয়া পড়বে, তো তখন দেখাবো। তো তারপরে দিকে চলে আসলাম বিছানাটা গুছাতে, সোনাকে খাইয়ে দিলাম। আর আমিও আজকে সকালে তেমন কিছুই খাইনি, তো ভাবলাম এখনও ওর পাপা খেতে আসেনি, আমিও এখন ঘরটা গুছিয়ে নিই, ততক্ষণে বিছানাটা গুছিয়ে নিই। তো বিছানাটা গুছিয়ে সারার পর ওর পাপা এসেছে খেতে। আর প্লিজ ততক্ষণে তোমরা আমার ভিডিওটাতে একটা লাইক অ্যান্ড কমেন্ট করে দাও। আর যারা নতুন আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দাও, তাতে করে নোটিফিকেশানটা তোমাদের কাছে আগে চলে যাবে। আর নোটিফিকেশানটা গেলে প্লিজ আমার ভিডিওটা একটু ক্লিক করে দেখবে, আর যদি ভালো না লাগে সেটা কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে তো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো আমি কিন্তু বিছানাটা গুছিয়ে ফেললাম। আর বিছানাটা উঠিয়ে ঝাড় দিই না, কারণ বিকেলবেলাও একবার ঝাড় দেওয়া হয়, তো এখন সকালবেলা এতটা ঝাড় দিতে হয় না। তো যখন সারাদিন খেলে তখন বিকেলবেলা অনেকটা বালু জমে যায়, তখন ঝাড় দিতে হয়। তো এখন এভাবে ঝাড় দিয়ে দিলাম। আর ওকে এখন স্নান করিয়ে খাইয়ে আবার ঘুম পাড়িয়ে নেব। তো পাপা এসে খেয়ে গেল, তারপর ওকে স্নান করিয়ে নিলাম। এদিকে দেখো ও কীভাবে বসেছে, আর ও এভাবেই বেশি বসে। যখন ও প্রথম বসা শিখেছে তখন এভাবেই বসতো, যখন হামাগুড়ি দেয় তো হামাগুড়ি দিয়ে ও এভাবেই চট করে বসে পড়ে, ওর এইভাবে বসতে সুবিধা হয়। তারপর ওর মাথায় একটু হালকা করে তেল দিয়ে দিচ্ছি, কারণ যা গরম পড়ে শরীরে তো তেল দেওয়া যায় না। তো সকালবেলা একটা স্নানের আগে দিই, প্রত্যেক দিন দিই না। তো এদিকে স্নানের পরে আজকে মাথাটায় একটু তেল দিয়ে দিচ্ছি, আর ওর নাভিটাতে একটু তেল দিয়ে দিলাম। তো ভাবলাম সারাদিন তো হামাগুড়ি তো কমই দেই হাটে, তার মধ্যে ওর পাগুলো অনেকটা সাদা সাদা হয়ে গেছে। তো আমার হাতে যে একটু তেল ছিল ওইটা ওর পায়ে মেজে দিচ্ছি। তো এখন ঘুমাবে, সেজন্য পায়ের তালুগুলোতে একটু তেল দিয়ে দিচ্ছি। আর আজকে কিন্তু ততটা রৌদ্র নেই, কিন্তু বেশ ভালো গরম আছে। রৌদ্র না থাকলেও ওয়েদারটা মানে একটা ভাব হয়ে আছে। তো শরীরটাও ঘুমিয়ে পড়লো তখন একটা এরকম আলসে হয়ে আছে। তো আলসে তা ভাবটা দূর করার জন্য ভাবলাম কালকে যে আমগুলো নিয়ে এসেছিলো, তো ওইগুলো অনেক টক, তো নুন দিয়ে আমি খেয়ে নিচ্ছি। তারপর এদিকে চলে আসলাম বিকেলবেলা, মোসাম্বিটা কেটে নিলাম, এখন ওকে রস করে খাইয়ে দেব। আর এদিকে দেখো সন্ধ্যাবেলায় বর ঝালমুড়ি নিয়ে এসেছে, ও খেয়ে আমার জন্য আবার নিয়ে এসেছে। তবে কিন্তু আস্তে আস্তে মুড়িগুলো অনেকটা কি বলবো, একদম
নেতিয়ে গেছে বলতে পারি। তারপর এদিকে দেখো রান্নাটা বসিয়ে দিলাম, আর আজকে অনেকটা দেরি হয়েছে। রান্নাটা তেমন কিছু করব না, মাছের তেল ছিল তো মাছের তেলটা একটু পেঁয়াজ আর ছোটো সাইজের 3টে পেঁয়াজ দিলাম, আর কাঁচা লঙ্কা নুন হলুদ দিয়ে এটাকে ভেজে নিচ্ছি। বেগুন দিলে ভালো হতো, তো বেগুনটা নেই তো খালি করে নিচ্ছি। আর সকালের তরকারি আছে, তো তারপরে এটা রান্না করে মুড়ি খাওয়া হয়েছে, সেই জন্য আজকে খাওয়াটা অনেক দেরি হয়ে গেছে, প্রায় 10:30 মতো। তো তার আগে ভাবলাম এত বসে বসে তো বিড়িগুলো কিছু বাঁধা ছিল ওইগুলোকে প্যাকেট করে নিই। তো এদিকে আমি বসে বসে প্যাকেট করছি, আর সোনা ঘুমিয়ে পড়েছে, আর সোনার পাপা সোনার পাশে শুয়ে শুয়ে মোবাইল দেখছে। বলছিলাম খেয়ে নিতে, কিন্তু বলছে না পরে খাবে। তো তারপর আমি এটুকু কাজ করতে থাকি, তারপর খেয়ে নেব। আর ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আজকে ভিডিওটা এ পর্যন্ত, দেখা হচ্ছে আগামীকাল। ততক্ষণ সবাই ভালো থেকো, টাটা।